হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই ব্রহ্মাস্ত্র গুরুদেব বিমল যখন প্রয়োগ করলো আমার উপরে, আমি যখন পরে 2 মাস বাদে যখন সুস্থ হয়ে গেলাম, তখনও যদি আমি বুঝতে পারতাম যে আমার ভুল কোথায় ছিল, তাহলে পরবর্তীতে আমাকে 3 বছর পছলাতে হতো না। তখনও আমি বুঝি নাই, কারণ উনি মতিভ্রম করতে পারতো যে মানে ওই চিন্তা আমার ভুল কোথায়, এটা মানে শুধরাতে হবে, এই ভাবনা মাথার ভিতরে গোবিন্দ তখন রাখে না। গুরুদেব খুবই চালাক থাকে, ঈশ্বরের সাথে সংযোগ, আর ঈশ্বরেরই এক রূপ, যিনি ঈশ্বরের অবতার। তার গোবিন্দ যে কোয়ালিটিতে ছলনা করে, গুরুদেবরাও এই কোয়ালিটিতেই আমাদের মানে মানুষের সাথে শিষ্য শপথ তৈরি করে ওরকমটাই ছলনা করে। যদি মিথ্যা কথা কেউ না বলে, গুরুকে লাভ করতে পারলে পৃথিবীকে লাভ করা সম্ভব। এটা বাস্তব অভিজ্ঞতা। গুরু, পিতা, মাতা এনাদের মধ্যেই ভগবান বাস করে। আর এই পৃথিবীতে কেউই কিন্তু, কোনো ঠাকুর দেবতা কিন্তু মানুষকে ইচ্ছাকৃত মরণ বর দিতে পারেন নাই। একমাত্র যদি দেন তাহলে মহামুনি ভীষ্মর পিতা মহারাজ শান্তনু দিয়েছিল, আর তিনি একজন মানুষই ছিল, তিনি কিন্তু কোনো দেবতা নন। আর বাস্তবেও যদি পিতা চায়, গুরু চায়, এরকম আশীর্বাদ পাওয়া যেতে পারে। হরে কৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।